আপনি কি জানেন কোন দেশগুলোর মানুষ সবচেয়ে বুদ্ধিমান? বুদ্ধিমত্তা কি কেবল উচ্চ আইকিউর উপর নির্ভর করে, নাকি শিক্ষাগত উৎকর্ষতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণাও এতে ভূমিকা রাখে? যদি আইকিউই একমাত্র নির্ধারক হতো, তাহলে কি আজকের বিশ্ব শক্তিগুলো একইভাবে গড়ে উঠত? আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে, কোন দেশগুলো প্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবনে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে? কেন কিছু দেশ বারবার নোবেল পুরস্কার জেতে আর অন্যরা পিছিয়ে থাকে? শিক্ষা ব্যবস্থা ও গবেষণায় বিনিয়োগ কি একটি দেশের বুদ্ধিমত্তার স্তর নির্ধারণ করে? এইসব প্রশ্নের উত্তর পেতে চলুন জেনে নিই বিশ্বের সবথেকে বুদ্ধিমান 10টি জাতি কারা, যেখানে উন্নত গবেষণা, সৃজনশীল চিন্তা এবং বৈজ্ঞানিক উৎকর্ষ দেশগুলোর অবস্থান নির্ধারণ করছে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনি জানতে পারবেন যেটা এর আগে হয়তো আপনি জানেননি, তাই সাথে থাকুন। নাম্বার 10, ভিয়েতনাম। বুদ্ধিমত্তা এবং অধ্যবসায়ের প্রতীক, যেখানে শিক্ষার জন্য কঠোর পরিশ্রমের মূল্য রয়েছে। ভিয়েতনামের গড় আইকিউ 108.82 এবং এখানকার শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে ধারাবাহিকভাবে শীর্ষস্থান অর্জন করছে। দেশের 60% জনসংখ্যা 35 বছরের নিচে, যা প্রযুক্তি ও উদ্ভাবনের বিকাশে সহায়ক। ভিয়েতনাম আইটি, ইলেকট্রনিক্স ও উৎপাদন খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে, যেখানে স্যামসাং, ইন্টেল এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান বড় বিনিয়োগ করছে। প্রতি বছর 35,000-এর বেশি প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ পাশ করে, যা দেশটির অর্থনৈতিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করছে। নাম্বার 9, হংকং। একটি বিশ্বমানের অর্থনৈতিক এবং শিক্ষাগত কেন্দ্র, যেখানে সেরা প্রতিভারা গড়ে ওঠে। হংকংয়ের গড় আইকিউ 109.57, যা এটিকে বিশ্বের অন্যতম বুদ্ধিমান অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখানকার শিক্ষার্থীরা প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এই পরীক্ষায় ধারাবাহিকভাবে শীর্ষস্থান অধিকার করে এবং আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অসাধারণ পারফরমেন্স করে থাকে। হংকং বিশ্বের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র, যেখানে 2000+ বহুজাতিক কোম্পানি তাদের এশিয়ান হেডকোয়ার্টার স্থাপন করেছে। শহরটি স্টার্টআপ ও প্রযুক্তি খাতে দ্রুত উন্নতি করছে, যেখানে প্রতি বছর 5000+ নতুন স্টার্টআপ গড়ে ওঠে। নাম্বার 8, ফিনল্যান্ড। শিক্ষা ব্যবস্থার এক অনন্য নজির, যেখানে ছাত্রদের স্বাধীনতা সর্বোচ্চ। ফিনল্যান্ডের গড় আইকিউ 109.60 এবং দেশটির শিক্ষা ব্যবস্থা বিশ্বে অন্যতম সেরা হিসেবে বিবেচিত। পরীক্ষার্থীরা পিআইএসএ পরীক্ষায় ধারাবাহিকভাবে শীর্ষস্থান অর্জন করে, যেখানে গণিত, বিজ্ঞান ও পাঠ্যবোধে তাদের পারফরমেন্স বিশ্বমানের। পরীক্ষার চাপ কম, তবে শিক্ষার মান অত্যন্ত উন্নত। দেশটি R&Dতে জিডিপির 3% বিনিয়োগ করে, যা প্রযুক্তিগত উদ্ভাবনে সহায়ক। ফিনল্যান্ড নোকিয়া, সুপারসেল, ওলুকো এবং অন্যান্য টেক স্টার্টআপের জন্মস্থান, যা ইউরোপের প্রযুক্তি খাতে দেশটির শক্ত অবস্থান নিশ্চিত করেছে। নাম্বার 7, ইরান। প্রাচীন জ্ঞান ও আধুনিক বিজ্ঞানের সংমিশ্রণ, যেখানে বুদ্ধিমত্তার এক নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। ইরানের গড় আইকিউ 110.27 এবং দেশটি গণিত, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইরানের শিক্ষার্থীরা আন্তর্জাতিক গণিত ও পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াডে ধারাবাহিকভাবে শীর্ষস্থান অর্জন করে। দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো যেমন তেহরান বিশ্ববিদ্যালয় ও শরীফ ইউনিভার্সিটি বিশ্বমানের গবেষণাগারে পরিণত হয়েছে। ইরান প্রতি বছর 2500+ আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা যোগ করে এবং বিশ্বের শীর্ষ 10টি প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ দেশগুলোর মধ্যে একটি হতে এগিয়ে যাচ্ছে। নাম্বার 6, সার্বিয়া। সৃজনশীল মস্তিষ্কের জন্মস্থান, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির এক অবিচ্ছেদ্য মেলবন্ধন। সার্বিয়ার গড় আইকিউ 110.60 এবং এটি নিকোলা টেসলার জন্মস্থান, যিনি আধুনিক বিদ্যুৎ প্রযুক্তির পথপ্রদর্শক। সার্বিয়ার শিক্ষার্থীরা আন্তর্জাতিক গণিত ও পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ধারাবাহিকভাবে শীর্ষস্থান অর্জন করছে।
দেশটির প্রযুক্তি খাতে বার্ষিক 20% প্রবৃদ্ধি হচ্ছে এবং আইটি রপ্তানি $2 বিলিয়ন অতিক্রম করেছে। সার্বিয়ার 55% তরুণ জনসংখ্যা উচ্চ শিক্ষিত, যা ইউরোপের মধ্যে অন্যতম সর্বোচ্চ। বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর 10,000+ প্রকৌশলী ও বিজ্ঞানী উৎপাদন করছে, যা ভবিষ্যতের উদ্ভাবনী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাম্বার 5, দক্ষিণ কোরিয়া। বিজ্ঞান ও প্রযুক্তির যুগান্তকারী পরিবর্তন যাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার গড় IQ 110.80। শিক্ষার্থীরা PISA ও আন্তর্জাতিক অলিম্পিয়াডে ধারাবাহিকভাবে শীর্ষস্থান অর্জন করে। দেশটি জিডিপির 4.8% R&Dতে বিনিয়োগ করে, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ। স্যামসাং, LG এবং হুন্ডাই কোরিয়ার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতীক। বিশ্বে ইন্টারনেট গতিতে দক্ষিণ কোরিয়া 1 নম্বরে এবং প্রতি বছর 2 লক্ষের বেশি নতুন পেটেন্ট দাখিল করে, যা উদ্ভাবনে দেশটির শক্ত অবস্থান নিশ্চিত করে। নাম্বার 4, ইতালি। রেনেসার জন্মস্থান, যেখানে ইতিহাস, বিজ্ঞান ও শিল্প একত্রে প্রকাশিত হয়েছে। গড় IQ 110.83। ইতালি ইউরোপের 3য় বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের শীর্ষ 10 গবেষণা প্রকাশকারী দেশের একটি। দা ভিঞ্চি, গ্যালিলিওর মতো প্রতিভার জন্মস্থান এটি। পলিটেকনিক ইউনিভার্সিটি অফ মিলান ও ইউনিভার্সিটি অফ বোলোগনা উদ্ভাবনের শীর্ষে। দেশটি R&Dতে জিডিপির 1.5% বিনিয়োগ করে এবং প্রতি বছর 70,000+ প্রকৌশলী ও বিজ্ঞানী তৈরি করে। নাম্বার 3, তাইওয়ান। বিশ্বের প্রযুক্তিগত হৃদয়, যেখানে আধুনিক সেমিকন্ডাক্টর তৈরি হয়। তাইওয়ানের গড় IQ 111.19। তাইওয়ান সেমিকন্ডাক্টর উৎপাদনের বিশ্ব নেতা। TSMC, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, একাই বিশ্বের 55% চিপ সরবরাহ করে। দেশটি R&Dতে জিডিপির 3.5% বিনিয়োগ করে এবং প্রতি বছর 30,000+ প্রকৌশলী ও বিজ্ঞানী উৎপাদন করে, যা প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 2 নম্বরে আছে হাঙ্গেরি। মধ্য ইউরোপের এই দেশটি গণিত ও পদার্থবিজ্ঞানে অসাধারণ দক্ষতার জন্য পরিচিত। এদের গড় IQ 111.23। হাঙ্গেরি প্রতি মিলিয়ন জনসংখ্যার হিসেবে নোবেল বিজয়ীর সংখ্যায় বিশ্বে 5ম স্থানে। এটি জন ভন নিউম্যান ও পল এডওয়ার্ডসের মতো মহান গণিতবিদদের জন্মস্থান। এদের গবেষণা উন্নয়নে জিডিপির 1.6% বিনিয়োগ করা হয়। হাঙ্গেরির EL ইউনিভার্সিটি এবং বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্স বিশ্বমানের গবেষণায় নেতৃত্ব দিচ্ছে। প্রতি বছর 12,000+ প্রকৌশলী ও বিজ্ঞানী তৈরি হয়। নাম্বার 1, জাপান। নব প্রযুক্তির রাজধানী, যেখানে রোবোটিক্স এবং AI গবেষণা বিশ্বকে পথ দেখাচ্ছে। জাপানের গড় IQ 112.30, যা বিশ্বের শীর্ষস্থানে। গবেষণা ও উন্নয়নে দেশটি জিডিপির 3.2% বিনিয়োগ করে এবং বিশ্বব্যাপী 55% রোবোটিক্স পেটেন্টের মালিক। জাপান থেকে 29 জন নোবেল বিজয়ী। আর সোনি এবং টয়টার মতো প্রতিষ্ঠান বৈশ্বিক প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে। প্রতি বছর 40,000+ নতুন পেটেন্ট দাখিল করে, যা উদ্ভাবনে তাদের অগ্রগামী অবস্থান নিশ্চিত করছে। বন্ধুরা, এই ছিল বিশ্বের 10টি সবথেকে বুদ্ধিমান জাতির তালিকা। তবে এখানে একটি প্রশ্ন আসে, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান এই তালিকায় কেন নেই? তবে এ প্রসঙ্গে বলে রাখি, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান সাধারণত বিশ্বের শীর্ষ 10টি বুদ্ধিমান দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় না, কারণ এই ধরনের র্যাঙ্কিং মূলত গড় IQ স্কোর, শিক্ষাগত যোগ্যতা, গবেষণা ও উদ্ভাবনের পরিমাণ এবং নোবেল পুরস্কারের সংখ্যা বিবেচনা করেই তৈরি করা হয়। যদিও এই দেশগুলো বহু মেধাবী ব্যক্তি ও বিজ্ঞানী তৈরি করেছে, তবে সামগ্রিকভাবে কিছু কারণের জন্য তাদের অবস্থান তুলনামূলকভাবে নিচে থাকে। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই তালিকায় না থাকার বেশ কিছু কারণ আছে। চলুন এক এক করে সেই কারণগুলো বোঝার চেষ্টা করি। 1, বৃহত্তম জনসংখ্যা এবং বৈচিত্র্যময় শিক্ষা ব্যবস্থা। এই দেশগুলোর জনসংখ্যা অনেক বড়
এবং শিক্ষার সুযোগ বিভিন্ন স্তরে বিভক্ত। শহর ও গ্রামের মধ্যে শিক্ষাগত পার্থক্য থাকায় গড় র্যাঙ্কিং কিছুটা কম হতে পারে। 2. উন্নয়নশীল শিক্ষা ব্যবস্থা। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে, তবে শিক্ষার সুযোগ ও মান উন্নত দেশগুলোর তুলনায় আরও বিকাশের পর্যায়ে রয়েছে। নাম্বার 3, গবেষণা ও প্রযুক্তিতে বিনিয়োগ। উন্নত দেশগুলো সাধারণত গবেষণা ও প্রযুক্তিতে বড় পরিসরে বিনিয়োগ করে, যা তাদের বৈজ্ঞানিক অগ্রগতিকে ত্বরান্বিত করে। নাম্বার 4, গবেষণার পরিসর ও তথ্য প্রবাহ। অনেক আন্তর্জাতিক গবেষণায় পশ্চিমা ও পূর্ব এশিয়ার দেশগুলো বেশি গুরুত্ব পায়, ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিভা ও মেধার যথাযথ প্রতিফলন নাও হতে পারে। তবে ভারত ও বাংলাদেশ তথ্য প্রযুক্তি, চিকিৎসা, প্রকৌশল ও বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব দেশ ক্রমাগত শিক্ষার মান উন্নয়ন, গবেষণায় বিনিয়োগ এবং প্রযুক্তির বিকাশ ঘটিয়ে চলেছে, যা ভবিষ্যতে তাদের অবস্থান আরও উঁচুতে নিয়ে যেতে পারে। বুদ্ধিমত্তা কি শুধুই আইকিউ এর উপর নির্ভর করে, নাকি উদ্ভাবনী চিন্তা, শিক্ষা ব্যবস্থা এবং গবেষণার ক্ষেত্রেও এর বড় ভূমিকা আছে? আপনি যদি বিশ্বের উন্নত শিক্ষা ব্যবস্থা বা প্রযুক্তিগত উন্নতির কথা ভাবেন, তাহলে আপনার মতে কোন দেশ পৃথিবীর শীর্ষে থাকবে? আপনার মতে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান এই তালিকায় নেই কেন? এর পিছনের কারণ কি? ভবিষ্যতে কি এই দেশগুলো তালিকার শীর্ষে উঠতে পারবে? বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে, নতুন নতুন দেশ প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে এগিয়ে আসছে। আগামী দিনে এই তালিকায় পরিবর্তন অবশ্যই আসবে, কিন্তু একটি প্রশ্ন রয়েই যায়, পরবর্তী বিশ্ববিজয়ী বুদ্ধিমত্তার কেন্দ্র কোথায় হবে? আপনার মতে পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান? কোন জাতি সব থেকে এগিয়ে? কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।